পিডি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শর্টে যাকে এআই বলে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে খুব মাতামাতি করছি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই এআই যেমন আমাদের অনেক কিছু সুবিধা করে দেওয়ার হাতছানি দিচ্ছে, তেমনি আগামীতে এর কারণে আমরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারি যদি এখনই এর লাগাম না টানা যায়। দেখুন, কম্পিউটার আর মানুষের মধ্যে মূল পার্থক্য হলো ইন্টেলিজেন্স বা বুদ্ধির এবং নিজে ভাবার ক্ষমতা। মানে আমরা কম্পিউটারকে দিয়ে যে কাজ করাতে চাই, আমাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কম্পিউটার সেটা করে দেয়। তার নিজস্ব কোনো বুদ্ধি নেই যা দিয়ে সে নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে। কম্পিউটারের এই খামতি পূরণ করতে, মানে তার মধ্যে বুদ্ধির সঞ্চার করতে বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন। কম্পিউটারকে বিভিন্ন জিনিস শেখানো হচ্ছে যাতে সে নিজেই মানুষের মতো সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে। এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আচ্ছা, আমরা নিজেই এদেরকে মানুষের প্রতিপক্ষ করে দিচ্ছি না তো? মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে মানুষের বদলে এই এআইকে দিয়ে কাজ করানো শুরু হয়ে গেছে। খবরের চ্যানেলে একজন সুন্দরী সংবাদ পাঠিকা খবর পরিবেশন করছেন। আপনি বুঝতেই পারছেন না তিনি আদতে কোনো মানবীই নন, জাস্ট এআই। আর এর ধাক্কায় কাজ হারাতে চলেছেন বহু মানুষ। এটা তো গেল একটা দিক, এই এআই এর সুসংবদ্ধ দিক। আর যদি বিগ্রহ, মানে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কি হবে? আপনারা রোবট সিনেমাটা দেখেছেন নিশ্চয়ই। সেখানে দেখানো হয়েছে একটা রোবট তার মালিকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে কি বিপদ বাঁধিয়েছে। বইটা কাল্পনিক এবং বেশ কয়েক বছর আগেকার, কিন্তু আজ কিন্তু বাস্তব হতে চলেছে। বেশ কিছু এরকম দুর্ঘটনা ঘটেছে, তেমন বড় করে দেখানো হয়নি সংবাদপত্রগুলোতে, অনেকেরই চোখ এড়িয়ে গেছে। সম্প্রতি ইলন মাস্কের টেসলার ফ্যাক্টরিতে এরকমই এক দুর্ঘটনা ঘটেছে, যেখানে মানব কর্মীর থেকে রোবট কর্মীর সংখ্যা বেশি। সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটগুলি মানুষের থেকে কয়েক গুণ বেশি দক্ষভাবে কাজ করতে পারে। সেখানে কোনো কারণবশত 3টি এইরকম রোবটকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, কিন্তু এর মধ্যে একটি নিষ্ক্রিয় হয়নি ঠিক মতো। আর তাতেই সেই নিষ্ক্রিয় না হওয়া রোবটটি হঠাৎ নিজের মতো আচরণ করতে আরম্ভ করে। ওখানে থাকা এক ইঞ্জিনিয়ারের পিঠ খামচে মাংস তুলে নেয়। পরে অনেক চেষ্টায় সেই রোবটটিকে বাগে এনে নিষ্ক্রিয় করা হয়। এটাই প্রথম নয়, আরও আছে। একটি চিনির কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট দিয়ে আখের বস্তা মেশিনে লোড করা হয়। সেই রোবটটি হঠাৎ ওখানকার এক কর্মীকে আখের বস্তা ভেবে মেশিনে নিক্ষেপ করে। ভাবলেই শিউরে উঠবেন। এগুলো সূচনা মাত্র, আগামীতে আরও কত ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে হবে কে জানে। কম্পিউটারকে ক্রমাগত শিক্ষিত করা মানে তার মধ্যে বুদ্ধি ঢুকিয়ে দেওয়ার এই খেলা এখনই যদি নিয়ন্ত্রিত না করা যায়, তবে বুমেরাং হয়ে আমাদের কোন বিপদের সামনে দাঁড় করাবে ঈশ্বর জানেন। হয়তো এরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কিছু নিয়ন্ত্রণের নিজেরাই মানুষের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে। এছাড়াও আছে এআইকে কাজে লাগিয়ে আর্থিক প্রতারণার কার্যকলাপ। আপনার কণ্ঠস্বর ব্যবহার করে আপনি যা বলেননি তা এআই দিয়ে বলিয়ে নেওয়া, আপনি যা করেননি এমন কাজ তার ভিডিও তৈরি করা এআই এর কাছে বাঁ হাতের খেলা। ভাবুন, ভাবতে থাকুন। আজ এই পর্যন্ত, আসবো আবার পরের বৃহস্পতিবার এইরকমই আরও খবর নিয়ে। নমস্কার। প্রতি বৃহস্পতিবার এরকমই চমকপ্রদ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না।